ও হ্যালো, এটা কি সরকারি গাড়ি? নদী, তুই কতদিন পর তোর সাথে দেখা, কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুই এখানে কি করছিস? আর নদী, তুমি ওনাকে চিনো নাকি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। আসলে আমরা একসাথে কলেজে পড়ালেখা করতাম। আমি আমি তো আমার হাজবেন্ডের জন্য এখানে অপেক্ষা করতেছি। ও আচ্ছা, তো তোর হাজবেন্ড কিসে করে আসতেছে? অটোতে আসতেছে নাকি বাসে আসতেছে? আরে না না, কি বলিস, ও কেন অটো বা বাসে করে আসবে? তো বাসে করে আসবে না তো কিসে করে আসবে? হ্যাঁ, তাছাড়া তোকে দেখেই তো বোঝা যাচ্ছে তুই কোনো টিপিক্যাল ফ্যামিলির বউ হবি। তোর হাজবেন্ড হয়তো ছোটখাটো একটা জব করে, আর তাছাড়া ছোটখাটো জব যারা করে তারা তো বাসে কিংবা অটোতে চলাফেরা করে, তাই না? আর তুই এসব কি ড্রেস পরে আছিস? মাই গড, কম দামি একটা শাড়ি, এসব জুয়েলারি, ইয়াক। নদী, তোর সাথে কতদিন বাদে দেখা, কোথায় তুই একটু ভালো করে কথা বলবি? তুই এইভাবে কেন কথা বলতিস? আর আমার হাজবেন্ডকে নিয়ে এইভাবে কেন কথা বলছিস? তুই তো আমার হাজবেন্ডকে চিনিস না, জানিস না, তাই না? আরে দাঁড়া, ওইসব কথা পরে হবে, সবার আগে তুই আমার গাড়ির সামনে থেকে সর। তুই জানিস আমার এই গাড়ির দাম কত? 30 লক্ষ টাকা। ও বাই দ্য ওয়ে, মিট মাই হাজবেন্ড তুহিন। তুই জানিস আমার হাজবেন্ডের ইনকাম কত? হ্যাঁ, তোকে বলে দেই, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার হাজবেন্ডের পার ডে ইনকাম 1 লক্ষ টাকা। তো হিসাব করেছিস মাসে আমার হাজবেন্ড কত লক্ষ টাকা ইনকাম করে? আর তুই কি না আমার এত দামি গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস? এই তোর কোনো যোগ্যতা আছে আমার এত দামি গাড়ির সামনে দাঁড়ানোর? আমার গাড়িটাই তো নোংরা হয়ে গেল, ছি। বাহ, তাই নাকি? এইটা তোর গাড়ি? এনিওয়ে, কংগ্রাচুলেশনস। বাট নদী, আমি তোর গাড়ির সামনে একটু দাঁড়ালাম তাই বলে তুই আমাকে এত কথা শোনাবি? আমি তো তোর ফ্রেন্ড, তাই না? কতদিন পর আমাদের দেখা, আমরা একটু গল্প করব, কথা বলবো, আর এসব না করে তুই কি না আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছিস? আর তুই আমার পোশাক নিয়ে এভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, আমি তো শাড়ি পরে আছি, তাই না? তো আমি এখানে খারাপ কি পরে আছি? আর দ্বিতীয় কথা হচ্ছে, তুই বারবার যে আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলছিস, তুই কি আমার হাজবেন্ডকে চিনিস? আমার হাজবেন্ডকে তুই চিনিস না, তাহলে এইভাবে করে কেন বলতেছিস? আরে তুই আবার আমাকে বলছিস তোর সাথে এরকম করে কেন কথা বলছি, তাই না? ও তুহিন, তুমি জানো অনেক ছেলেরা ওকে অনেক অনেক পছন্দ করতো, ওর অনেক অনেক প্রপোজাল আসতো, আর ওরা সবসময় বলতো আমি যার তার প্রপোজাল অ্যাকসেপ্ট করব না, আমি এমন একটা ছেলেকে পছন্দ করব, এমন একটা ছেলেকে বিয়ে করব যার কোটি কোটি টাকা আছে, যে কোটিতে একজন হবে। আর এখন দেখো এমন একজনকে বিয়ে করেছে যে কিনা তাকে 2 টাকার একটা শাড়ি পরে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। আর তুমি জানো ওর না এসব দেখে আমি অনেক জেলাস ফিল হতাম, কারণ কোনো ছেলে আমাকে প্রপোজ করতো না। আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও কেউ আমাকে প্রপোজই করতো না, সবাই না ওকেই প্রপোজ করতো, আর এটা দেখে আমার খুব খারাপ লাগতো। কি বললি তুই নদী? মানে তুই কলেজে আমাকে খুব জেলাস করতি, আর আমি এদিকে তোকে বেস্ট ফ্রেন্ড মনে করতাম কি আমি এখনো সবাইকে বলে বেড়াই যে আমার বেস্ট ফ্রেন্ড নদী, আর তুই আমাকে এতটা জেলাস করতি, এটা আমি জানতামই না। এত বাজে ব্যাপার স্যাপার তোর মধ্যে আমাকে নিয়ে পুষে রেখেছিস, ছি। আর তুই বারবার কেন আমার শাড়ি নিয়ে কথা বলছিস? হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন, আমি মানলাম যে তুই ওয়েস্টার্ন পরে আছিস, ভালো কথা, কিন্তু তুই খুব ভালো করে জানিস যে আমি ওয়েস্টার্ন ড্রেসে খুব একটা বেশি কমফোর্টেবল না। আমি কলেজে থাকতো না ওই সালোয়ার কামিজ শাড়ি এসবই পরতাম, আর আমি এখন এটাই পরতে পছন্দ করি। আর তুই আমাকে এভাবে যা তা বলছিস, বারবার তুই আমার হাজবেন্ডকে নিয়ে কথা কেন বলছিস? তুই তো আমার হাজবেন্ডকে চিনিস না। না, আমি তোর সাথে আমার হাজবেন্ডকে পরিচয় করাইছি, আর তুই আমাকে বারবার অপমান করেই যাচ্ছিস। সরি, আসলে একটু লেট হয়ে গেল, চলো। ইটস ওকে, ব্যাপার না। ও ভালোই হয়েছে যে তুমি একটু দেরি করেছো। মিট মাই ফ্রেন্ড নদী, আর নদীর হাজবেন্ড। হ্যালো স্যার, আপনি? স্যার? তুমি কাকে স্যার বলতেছো? আরে তুমি চুপ থাকো, তুমি স্যারকে চিনো না? স্যার হচ্ছে এই শহরের একজন ডিসি। হ্যাঁ নদী, তুই যেটা শুনতে পাচ্ছিস একদমই কারেক্ট। ও আমার হাজবেন্ড, আর ও এই শহরের নতুন ডিসি। এখন তুই অবাক হচ্ছিস, তাই না? ও মাই গড, এতক্ষণ আমি একে এত এত কথা বললাম, সস্তা একটা সুতির শাড়ি পরিয়ে এভাবে রোদে দাঁড় করে রেখেছি, ছি ছি ছি। শোন নদী, একটা কথা বলি, আমি তো তোকে সবসময় বলতাম যে আমি এমন একটা মানুষকে ভালোবাসবো যে কিনা সবার থেকে আলাদা হবে। আর আমি কখনো প্রেমে বিশ্বাসী ছিলাম না। আমার একটাই কথা ছিল, যাকে আমার ভালো লাগবে আমি বিয়ে করে ফেলবো। ওকে আমার ভালো লেগেছে, আমি বিয়ে করে ফেলেছি। আর তুই জানি কি বলছিলা, তোর হাজবেন্ড মাসে এত লাখ টাকা কামায়, এই গাড়ি, তুই কেটে জানিস? হ্যাঁ, আমার হাজবেন্ড আর আমার শ্বশুরের গ্যারেজে কয়টা গাড়ি পড়ে আছে। যাই হোক, এত কথা বলে লাভ নেই। ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেছে। এরকম অহংকার আর দেখাস না। হ্যাঁ, আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু জীবন সঙ্গী এমন একজন মানুষ, সে যদি তোর জীবনে থাকে না, তোর জীবনের কিচ্ছু লাগবে না।
এনিওয়ে, আজকের লেসনটা তোর মানে মনে থাকবে। আশা করি এরপর থেকে কখনো কাউকে ছোট করে কথা বলবি না। চলো।